দিন হইলো চ। হ্যাঁ হয়ে গেছে। কই রে যমুনা, আমার ডাউলিটা কই? তোমার দাউলি কোথায় আছে আমি কি করে জানবো? তুমি রেখেছো, তুমি জানো। আবার মুখের পরে কথা, তাড়াতাড়ি খুঁজি লেসি দে, না হলে জন্মের মতো ভাত খাওয়াবো। দেখো দেখি ও দাউলি ও কোথায় রেখেছে আমি কি করে জানবো? ভাই তুই ভাবিকে বকছিস কেনে? কাল কি তো তুই মারতে গেলে সে কোথায় থুলি? ভালো করে দেখ। আমি তো এইখানে রেখেছিলাম। এই দেখো তোমার দাউলি, লাও। এই তুই কোথায় গেছিলি? তোর জন্য আমাকে কতগুলো কথা শুনতে হলো। কে তোমাকে কথা শুনেছে গো ভাবে? কে আবার? তোর ভাই গাল দিয়ে খাই ফেললো। ভাই তুমি ভাবিকে গাল দিয়েছো? তোকে আর ভাবির হয়ে উকালতি করতে হবে না, ডাউলিটা দে, মাঠে যাবো। এই সাকিব, বিড়ি লিচিস তো? হ্যাঁ সব লিয়েছি, এবার চ। ভেটলা তুইও তো তোর ভাইয়ের সাথে মাঠে যেতে পারিস, তাও তো ঘরে 300 টাকা ঢুকে। আরে না না, আমি মাঠে ফাটে যাবো না। মাঠে খাটবো না তো খাবা কি? তোমাকে তো বলেছি ওই টমাটার 1 বিঘি জমিটা বিক্রি করে দিতে, আমি ব্যবসা করবো। ওই জমি বেচি তোমাকে ব্যবসা করতে দিলে তো ভালোই হবে। এইটা তোর বোনের বিয়ের জন্য রেখেছি রে, ওটা বেচি তো শিকার বিয়ে দিব। জমি বেচি বোনের বিয়ে দিব কেনে? দরকার হয় বেঙ্গলারে খাটতে যাবো। ও যাবে বেঙ্গলারে খাটতে। ময়নাকে ছেড়ে তুই যদি বেঙ্গলে যেতে পারিস তাহলে ভালোই হবে। তুই আবার তার দেখছিস কি? মাঠে যা, এ ব্যাট লাগালি যা। এই চ আজ মাঠেই যাই। এই চ সাকিব। মুনিশে মুনায় মেরে ফেললো দুপাই। হ্যাঁ এই দেরি হয়ে গেল রে। কিরে ময়না, নুন জাল করে নিছিস তো? হ্যাঁ সব এনেছি, তাড়াতাড়ি আম্পার। ঠিক আছে, আজ কোন গাছটার খাবো? এই গাছটার। আয় আয় চল। ওইদিকে যাও, ওইদিকে ধরো। চলো ওই দিকটাই বসি। ঠিক আছে চলো। তোর কপাল আর ব্যবসা করার স্বামী জুটলো না রে ময়না। কেনে? আব্বা যদি জমি না দেয় তাহলে আমি কি বেচি ব্যবসা করব? তার মানে তুই মুনিশ খাটবি? ওই জমিটা বিক্রি করে শিকার বিয়ে দিবে বলছে আব্বা। আমার আব্বাও তাহলে আমার বিয়ের জন্য ঠিক একটা জমি রেখেছে। তা ঠিক। আব্বুকে বলবো ওই জমিটা বিক্রি করে দি, তোকে একটা ব্যবসা খুলে দিতে। হ্যাঁ আমি হেলা বেলার দোকান খুলবো। ও তুমি হেলা বেলার দোকান করবা আর আই বড় মেয়েদের হাত ধরবা, অভিষেক করতে হবে না। ঠিক আছে তাহলে একটা টোটো কিনবো। ও তার মানে সারাদিন বাড়ির বাইরে থাকা ধান্দা। তাহলে দুটো গরু পুষবো। আমি গরু ফেলতে পারবো না, আমার এত সুন্দর হাত। দেখো দেখো কি সুন্দর হাত, খুব সুন্দর হাত। এই হাতে গোবর লাগলে তোমার ভালো লাগবে? তুমি যখন আমার হাত ধরে আদর করবা তখন তোমার নাকে গন্ধ লাগবে যে। তাহলে কি করব? তোমার মুনিশ খাটাই ভালো, তোমাকে ব্যবসা করতে হবে না। ঠিক আছে তুমি আম খাও, তোমার বাপের জমিটা নাই, আমি চাষাবাদ করব। ওই রে মগা, গাছ কাটতে তো কেউই আসেনি। ওই হাসেমিরি তো মুনিশ আর ট্রাক্টর নিয়ে এসি গাছগুলা কেটে নিয়ে যাওয়ার কথা।
মুনিশি বা কই, ডাক্তারি বা কই? ছোট বাবু, ওই হাসেমের পাছায় খুব তেল হয়েছে দেখছি। শহরে তো কতজনারই তেল বের করলাম, এই হাসেমেরও তেল বের করতে হবে দেখছি। ছোট বাবু, খাম্বাটা বের করবো নাকি? হ্যাঁ বের কর, আমি পানি নিয়ে আসি। এই থাম, ওইসব ট্র্যাক্টর ফ্যাক্টর আসার আগে চ একটু আমবাগান থেকে ঘুরে আসি। হ্যাঁ হ্যাঁ চল। এই চল। মগা, খাম্বাটা বের কর। ওই পাখিটা যে আমার চাই। এই পাখি ধরা খুব মুশকিল ছোট বাবু। হ্যাঁ, পারবি না তো তোদেরকে আমি কিসের জন্য বুঝছি। 1 সপ্তাহ টাইম দিলাম, 1 সপ্তাহের মধ্যে ওকে আমার চাই। একে আপনি ছেড়ে দেন, এর থেকে ভালো পাখি আপনাকে ধরিয়ে এনে দিব। না, আমার ওকেই চাই। দরকার হলে এই জঙ্গল থেকে উঠিয়ে নিয়ে চ ওকে। সর্বনাশ, ওর নাম ময়না, ওর কাছে সব সময় এত বড় ছুরি থাকে। তার উপর আবার ভ্যাটলা আছে, একাই 10 জনাকে মেরি কাজ করে দেয়। জোর জার করে হবে না, আপনি বরং অন্য ব্যবস্থা করুন। আপনি এক কাজ করেন, ময়নার বাপের সঙ্গে কথা বলি ময়নাকে বিটা করি ফেলেন। কি? আমি ওই ছোট লোকের বাচ্চাকে বিয়ে করব? জঙ্গলি ফুল যতই সুন্দর হোক না কেন, ফুলদানিতে তার স্থান হয় না। সবই বুঝলাম, কিন্তু এই জঙ্গলি ফুল জোর করে তুলে লিয়া যাবে না, এটাও বলি দিলাম। না হলে কাটা ফুটি রক্ত বেরিয়ে যেতে পারে। আপনি এক কাজ করেন ছোট বাবু, প্রথমে ওই ভ্যাট টাকা রাস্তা থেকে সরান, তারপর আমি দেখছি। ভ্যাটটা কি করে? কিছু করে না, ঘুরি ঘুরি বেড়ায় আর ময়নার সঙ্গে প্রেম করে। ঠিক আছে, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। আজ বিকেলে ওদের বাড়িতে যাব। আসেন ছোট বাবু। কই গো শেরবুল চাচা, বাড়িতে আছো? হ্যাঁ বলো। ইনি কে? এটা আমাদের জমিদার বাবুর ছেলে গো, শহরে থাকে, কদিন হলো গ্রামে এসেছে। ও, তা বলুন বাবু। দেখুন, আমি এসেছি শুধুমাত্র এই গ্রামের উন্নতির কথা ভেবে। খুব ভালো, খুব ভালো। হ্যাঁ গো চাচা, ছোট বাবু খুব ভালো মানুষ, আপনার কোনো সমস্যা থাকলে বলেন। আমার সমস্যা বলতে গেলে হ্যাঁ হ্যাঁ, আপনি মন খুলে বলুন, কোনো ভয় নাই। আমার ছোট ভাই ভেটুল, ওর যদি একটা কাজের ব্যবস্থা করে দেন। আসলে মাঠের কাজও একদম করতে চায় না। কোনো চিন্তা নেই, কাল থেকে ওকে আমার কাছে পাঠিয়ে দেবেন। তা আমাকে কি কাজ করতে হবে? আমার জমির ফসল পাহারা দেবে। হ্যাঁ, রাতে ফসল পাহারা দেবে। খুব চোরের উৎপাত, প্রায় রাতেই ফসল চুরি হচ্ছে, তুমি পাহারা দেবে। কিন্তু কোনো কিন্তু নাই, কাল থেকে তুই কাজে যাবি। আর কোনো সমস্যা আছে? আর কোনো সমস্যা বলতে, আমার মেয়ে শিকার বিটা দিতে পারলেই আমার শান্তি। আরে, এই তো মেঘনা চাইতেই পানি। মানে? এই যে শামিউল আমাদের বাড়িতে মহলদারে কাজ করে, কালকে ওর আব্বু বলছিল ওর জন্য একটা মেয়ে দেখতে হবে। তাহলে তো আর সমস্যাই থাকবে না।
তা আমার বোনটা কোথায়? দেখি একবার চেহারাটা, ছেলেও দেখুক। এই যে আমাদের শিখা, যেমন দেখতে সুন্দরী তেমন সব কাজ পারে। কিরে শামিউল, পছন্দ তো? আমি তোকে চিনি। তাহলে আর কি, কালকে আমি শামুলের আব্বাকে পাঠিয়ে দিচ্ছি, আপনারা সব কথাবার্তা পাকা করে নিন। এই বেটুল, তুই আমার সঙ্গে চ, জমিগুলো দেখে দি। আজ রাত থেকে পাহারা দিতে শুরু করবি। চলো। তাহলে আপনার আর কোনো চিন্তা থাকলো না, আপনার ছেলের কাজও হয়ে গেল, আপনার মেয়ের বিয়েও ঠিক হয়ে গেল। আপনাকে যে কি বলে দোয়া দিব। ছোট বাবু, এই গরিবের বাড়িতে একটু চা খেয়ে যান। এই না 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 না, আজ আর চা খাবো না, আমার বোনের বিয়েতে এসে পেট ভরে খেয়ে যাব। এ চরে, আসছি। আর একবার ঘুরি যাবেন নাকি ছোট বাবু? আপনার পাখিটা তো এই বাড়িতেই ঢুকলো। এই না না, আজ যাওয়া যাবে না। যদি ওরা একটু সন্দেহ করে তাহলে আমার সব চাল ভেস্তে যাবে। তা ঠিক বলেছেন, সপুরে মেওয়া ফলে। আচ্ছা, ওই ময়না পাখিটার পাশে ওই টিয়াটা কে রে? ওটা ওটা তো আমাদের মগায়ের বোন ছোট বাবু। বাবা, মনে হচ্ছে এতদিনে আমার রাস্তাটা ফাঁকা হলো। ও, তার মানে তুই আমাকে তাড়ি দেওয়ার ধান্দায় ছিলি? সে তো থাকবি, তোকে না তাড়ালে কি ভেটুলের বিয়েটা হবে নাকি ময়না ভেটুলকে পাবে? সে আমাকে বললেই পারতো, আমার আগে ভাইয়ের বিয়েটা দিয়ে দিতাম। আব্বাকে বলি। ওসব বাদ দে, শুনলাম কাল নাকি সামিউলের আব্বা এসেছিল, তা কবে বিয়ের দিন ঠিক করলো? এই তো সামনের মাসে 15 তারিখে। খুশি যেন এত হচ্ছে না। খুশি হচ্ছে কিন্তু দুঃখ হচ্ছে। দুঃখ কিসের রে? আমার বিয়ে দিতে গিয়ে আব্বার একমাত্র জমিটা বিক্রি হয়ে গেল। অত দুঃখ করিসনি, তো 2 ভাই আছে, ঠিক খেটিকুটি একটা জমি কিনে নিবে। হ্যাঁ, আর ওই জমি চাষ করব আমাদের ট্রাক্টর দিয়ে। হাই হাই, এখন থেকে আমাদের ট্রাক্টর। ঠিকই আছে, হাসিমের সাথে তো রুকসানার বিয়ে হবে। ছোট বাবু, শিকার সঙ্গে আমার বিয়েটা তো দিলেন, এবার কি করতে হবে বলুন? শিখার সাথে তোর বিয়েটা দিয়ে একটা কাজ তো হলো। কি কাজ হলো? কেনে এত সুন্দর আমি একটা বউ পেলাম। চুপ কর। আমার আসল উদ্দেশ্য ছিল মতিনের জমিটা বিক্রি করানো, সেই কথাটাই বলছি। ও হ্যাঁ, মতিনের জমিটা তো বিক্রি হয়ে গেল, এবার কি করতে হবে? এইবার ভেটুলকে সরাতে হবে। কিভাবে? সেটা কাল সকালেই জানতে পারবো। ছোট বাবু, আমার শ্বশুর বাড়ির লোকের কাছে কিন্তু আপনার বিশাল নাম। হ্যাঁ, এই গরিব মানুষদের একটাই দোষ, কারো কাছে একটু সুযোগ পেলেই তাকে মাথায় তুলে নাচায়, আর সেটাই হবে ওদের কাল। জাগতে রহো, জাগতে রহো, জাগতে রহো, জাগতে রহো, জাগতে রহো, জাগতে রহো, জাগতে রহো। বেটুল, জমিদার বাবু খাবার পাঠিয়েছে, খেয়ে নে। আমি তো ভাবছিলাম বাড়িতে খেতে যাবো। আর বাড়িতে যেতে হবে না, তুই বাড়িতে খেতে যাবি, আর সেই সুযোগে যদি ফসল চুরি করলি যায় তখন দাম দিতে পারবি তো? তাও ঠিক, তাহলে আর বাড়ি যাবো না। দাও, তোমাদের খাবারটাই খেয়েলি। তাহলে এখানে আয়, হাত পা ধুইলে। আয় খেইলে।
এই লে রে। কি হয়েছে? তোমরা সবাই এখানে? কি হয়েছে মানে? অভিনয় তো ভালোই শিখেছিস। অভিনয়? চোরের সাথে হাত করে সব ফসল চুরি করিয়ে দিয়ে এখন নাটক হচ্ছে। ভেটুলে কাজ করতে পারে না। ছোট কর্তা, আপনার ভুল হচ্ছে। হ্যাঁ, আমারই তো ভুল হয়েছে। আপনার মেয়ের বিয়ে দেওয়াও ভুল হয়েছে, আর আপনার ছেলেকে কাজে রাখাও ভুল হয়েছে। তবে আমি আর ভুল করছি না। আমার এই সব ফসলের ক্ষতিপূরণ ভেটুলকে দিতে হবে। আমি এত টাকা এখন কোথায় পাবো? ফসল আগ্রানোর দায়িত্ব তো তোরই ছিল, তাহলে ফসল চুরি হয়ে গেলে ক্ষতিপূরণ তো তোকেই দিতে হবে। এবারকার মতন ক্ষমা করে দাও ছোট কর্তা। ওসব করে কোনো লাভ নেই। আমার 4 বিঘি ফসলের ক্ষতিপূরণ না দিতে পারলে ওকে আমি ছাড়বো না। আপনার কাছে কি প্রমাণ আছে যে এই চুরিতে ভেটুলের হাত আছে? এটা আবার কে রে মগা? এটা হাসেম। সে আপনি বলছিলেন না হাসেমের একটু তেলটা কমাতে হবে, সেই হাসেম। ও দেখ না হাসেম, এইসব আমি কিছু জানিনি। জমিদারের দিয়া খাবার খেয়েই আমি ঘুমিয়ে গেছিলাম। তারপরে কে চুরি করলে গেছে জানিনি। তোরও সব ফালতু কথা শোনার মতন আমার কোনো টাইম নেই। ফসল আগ্রানোর দায়িত্ব তোর ছিল, ক্ষতিপূরণ তোকেই দিতে হবে। দেখুন, দেশে আইন আদালত আছে, প্রয়োজনে আপনি থানায় যান। শোন, তুই বেশি দরদ দেখাতে আসিস না। তোর যদি তো মায়ায় লাগে তাহলে ক্ষতিপূরণটা তুই দিয়ে দে। দেখুন ছোট কর্তা, আপনি আমাদের অনেক উপকার করেছেন। আর সেই উপকারের বদলে এখন আমাকে থানা দেখতে হচ্ছে। কিন্তু কতগুলো টাকা আমরা কোথায় পাবো? তোকে 1 টাকাও দিতে হবে না, দরকার হলে আমি থানায় যাব। এই, তুই বেশি ফটো ফটো করিস নি, তুই এখান থেকে ভাগ। ঠিক আছে, আপনি আমাকে 1 বছর সময় দেন, আমি ব্যাঙ্গলের কেটে টাকা শোধ করে দেব। তোকে কোথাও যেতে হবে না, আমিও দেখছি উনি কি করতে পারেন। আমি কি করতে পারি তুই দেখতে চাস? ঠিক আছে, দেখাচ্ছি। এই হাসিমের ব্যবস্থাও আমাকে করতে হবে। শোন মেটুল, তোকে আমি 7 দিনের সময় দিলাম। 7 দিনের মধ্যে আমার ক্ষতিপূরণের টাকা না দিতে পারলে তোকে আমি হাজত বাস করাবো। চল চল। ওঠ ভাই, ওঠ।